আসসালামু আলাইকুম সবাইকে। সো কথা ছিল যে আজকের ভিডিওতে আমি পাইথনের ক্লাস সম্পর্কে আরো বেশ কিছু জিনিস এবং ডিটেইলসে বুঝাবো। তো ক্লাস সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা পাইছি গতকালকের ভিডিওতে এবং সেটা ছিল যে আমরা ক্লাস দিয়ে নিজেদের মতো করে মেথড তৈরি করতে পারি। ক্লাস ডিফাইন করার জন্য আমাদের জাস্ট ক্লাস নাম লিখতে হবে। এরপর জাস্ট হিউম্যান আপনার যা ইচ্ছা তাই লিখে আপনি এখানে নেম ইজ ইকুয়াল টু আপনার নাম যেমন আকাশ, এইজ ইজ ইকুয়াল টু 20 এবং লোকেশন ইজ ইকুয়াল টু ইয়ার আর দিতে পারেন এবং একই সাথে এই সব কিছু আপনি প্রিন্ট করতে পারেন। সাপোজ আমি এই নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে আমি হিউম্যানটাকে কল করলাম এবং এখানে আমি এ ডট নেম এটাকে আমি চাইলে চেঞ্জ করে আকাশ থেকে আমি ফয়সাল FAISL ফয়সাল দিতে পারি এবং এটাকে আবার আমি প্রিন্টও করতে পারি। হ্যাঁ? প্রিন্ট এ ডট নেম এ ডট এইজ অ্যান্ড এ ডট লোকেশন এসব কিছুই আমি করতে পারি এবং প্রিন্ট করলে আমরা একটা ভ্যালু পাবো যে এটাকে আমরা ফয়সাল দিছি সো ফয়সাল 20 আর্থ এখন বারবার এইভাবে প্রিন্ট করা একটা ঝামেলা না যেমন এ ডট নেম এ ডট এইচ এ ডট লোকেশন বারবার সেই সেম জিনিস প্রিন্ট করা একটা পেন আমাদের বারবার এতগুলো লেখা লিখতে হচ্ছে। তো আমরা যদি কোনো কিছু এই ফাংশনের ভিতরেই লিখি, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের জন্য সহজ হবে। তো এই ফাংশনের ভিতরে আমরা কিভাবে লিখতে পারি? আমরা তো এক আ রিটার্ন দিয়ে করতে পারি। তবে সেটা তো আমাদের জন্য সুবিধাজনক হবে না। কেননা প্রত্যেকবার রান করার সাথে, সাথে সে সেম ভ্যালু রিটার্ন হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা def ফাংশন নিতে পারি, হ্যাঁ? আমরা বলতে পারি def তো এখন এখানে আমরা যেকোনো নাম দিতে পারি। লাইক এটা যেহেতু হিউম্যান সম্পর্কিত বা মানুষ সম্পর্কিত সো আমরা পারসন দিতে পারি। এবং এখানে একটা প্যারামিটার যাবে সেলফ। হুম? তো এই সেলফটা একটা ভ্যালু তাকে দিতেই হবে। আপনি যদি তাকে সেলফ ভ্যালু না দেন তাহলে সে কাজ করবে না। তো এটাই হচ্ছে তার নিয়ম। তো এই সেলফ কি কাজে লাগে এটা আমি এখনই বলতেছি। তো এই প্যারামিটার তো আপনাকে দিতেই হবে। তো এখন আপনি চাইলে এখানে প্রিন্ট করতে পারেন, কি প্রিন্ট করতে পারেন? fstring টা আপনি বলতে পারেন যে ভাই নেম হবে ইজ ইকুয়াল টু উম নেম ইজ ইকুয়াল টু না জাস্ট নেম এভাবেই দিই। নেম হবে সেলফ SELF ডট নেম। হুম? পরে আপনি বলতে পারেন যে এইজ, এইজ হবে সেলফ ডট এইজ অ্যান্ড লোকেশন হবে লোকেশন এখানেও হবে সেলফ সবগুলোতেই আপনার সেলফ দিতেই হবে। সেলফ হচ্ছে ডিফল্ট প্যারামিটার ডট লোকেশন। তো এখন একটা জিনিস খুবই সিম্পল যে এখানে সেলফ আসলে কি? সেলফ আসলে কি কাজ করতেছে? দেখেন আমি যখনই সেলফের উপর ক্লিক করছি এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা প্যারামিটার। প্যারামিটারটা কিসের প্যারামিটার? একটা হিউম্যানের প্যারামিটার, হ্যাঁ? এবং যখনই আমি এখানে এটা ইন্ডিকেট করতেছি দেখেন এখানেও এটা পারসনকে দেখাচ্ছে। তো এই সেলফ হচ্ছে সেই ভ্যালু যেই ভ্যালুটা আমরা এর ভিতর সেভ করতেছি এবং এর যেই ভ্যালুটা সর্বপ্রথমে সেলফের ভিতর যাচ্ছে এবং সেলফের ভিতর তারা বলতেছে, "ভাই দেখো এর নাম কিন্তু পারসন এবং এটাকে তুমি এভাবে, এভাবে প্রিন্ট করো।" তো আমরা যখন এখন প্রিন্ট করি, হুম? তো দেখেন ফয়সাল আর 20 এটা প্রিন্ট হয়েছে বাট ডেফ এর পারসনটা প্রিন্ট হয় নাই। কেননা আমরা এ ডট আমরা পারসনটাকে নিই নাই। সো যখনই আমরা এ ডট পারসনটাকে নেব, তো দেখেন এখানে নেম ফয়সাল এজ 20 এবং লোকেশন আর্থ প্রিন্ট হয়ে গেছে। ঠিক সেইম ভাবে। আমরা যদি B নিই, তো আমি সেলফের বিষয়টা আরেকটু আপনাদেরকে বলব। এজন্যই আমি B নিলাম। তো এখানে দেখা গেল যে B এর ভেতরে আমি কিছু ভ্যালু নিলাম। যেমন B ডট নেম ইজ ইকুয়াল টু এখানে আমি নিলাম সাগর, B ডট এইজ ইজ ইকুয়াল টু সাপোজ 30 এটা আমি নিলাম এবং B, Bটাকে আমি প্রিন্ট করার জন্য B ডট পারসনটাকে আমি নিলাম। দেখেন এখন এই সেলফের কাজ হলো সে দেখবে ১ম এ সে কিসের ভ্যালু নেবে? সে কি A এর ভ্যালু নেবে নাকি B এর ভ্যালু নেবে? তো এই সেলফ ১ম এ কি করবে? যখন আমাদের A টা রান হবে তখন এই সেলফ আগে A এর ভ্যালুটা নেবে এবং যখন আমাদের B রান হবে তখন এই সেলফ এই B এর ভ্যালু নেবে। ঠিক আছে? অর্থাৎ সেলফ নিজেই বলবে যে দেখো এখন A রান হচ্ছে তার মানে A এর নেম হচ্ছে আয়ান, হ্যাঁ? সরি A এর নেম হচ্ছে ফয়সাল তো তুমি আগে আমাকে ফয়সাল প্রিন্ট করে দাও।
দেখেন এখানে এই যে আমি দিই নাই সো এই সেলফ কি করবে? সেলফ নিজে, নিজে দেখবে যে এখানে আমরা কোনো ডিফল্ট ভ্যালু দিয়েছি কিনা। যদি আমরা কোনো ডিফল্ট ভ্যালু দিই অর্থাৎ age is equal to 20 আমরা দিই তাহলে সে 20 এখানে নিয়ে নেবে। অ্যাগেইন আমরা যদি লোকেশন দিই তাহলে earth is equal to সে কি নিয়ে নেবে? সে সেই লোকেশন নিয়ে নেবে। সো আমরা যেটাই দিই না কেন সে তার ভিতর সেটা নিয়ে নেবে। তো এটাই হচ্ছে সেলফের কাজ। যেমন সেলফ যখন আমরা A দেব তখন A এর সাথে কাজ করবে, যখন আমরা B দেব তখন B এর সাথে কাজ করবে এবং ২ টার ভিতর ডিফারেন্স করার জন্যই মূলত সেলফ ব্যবহার করা হয়। শুধু ২ টা না, আমরা এখানে যে ভেরিয়েবলগুলো লিখেছি এবং এর ভিতর যে ডাটাগুলো অ্যাসাইন করছি এইগুলোও ভিন্ন করার জন্য সেলফ ব্যবহার করা হয়। সেলফ নিজেই দেখবে যে সে কোন ভ্যালুটা ব্যবহার করবে বা কোন ভ্যালুটা নেবে। তো এখন যদি আমি প্রিন্ট করি অ্যাগেইন দেখেন নেম সাগর স্টার্টে এই যে নেম সাগর আসলো, স্টার্টে আসলো এই পুরোটাই হচ্ছে সেলফের কাজ। সেলফ নিজে ১ম এ এই ২ টা যাতে মিক্স আপ না হয়ে যায় সেজন্য ২ টাকে আলাদা করল। এরপর এর ভ্যালুটা সেলফের ভিতর নিয়ে সে এর ডাটাগুলো রিড করল। যেমন এর নাম হবে ফয়সাল। হ্যাঁ, এজ দেওয়া নাই সুতরাং এজ যা আছে তাই এবং লোকেশন দেওয়া নাই সুতরাং লোকেশন যা আছে তাই। তো এইভাবে সে সেলফ নিজেই এভাবে সে কাজ করে। তবে আমরা যে এই যে ভ্যালু লিখছি এটা আসলে আ এভাবে আসলে লেখাটা কোনোভাবেই ঠিক না। কেন ঠিক না? কারণ হচ্ছে এই ভ্যালুটা আমরা চাইলে নিজেরাই চেঞ্জ করতে পারবো বা নিজেরাই পরিবর্তন করতে পারবো। সাপোজ এখন এখানে লোকেশন আমি কোনোটারই চেঞ্জ করি নাই। লোকেশন আর্থ দেওয়া, তাই তো? তো এখন আমি এখানে আ লোকেশন এখানে টিআইওএন লোকেশন ইজ ইকুয়াল টু আমি এখানে বিডি দিয়ে দিই, হ্যাঁ? তো লোকেশন ইজ ইকুয়াল টু আমি বিডি দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি দেখেন এখানে ২ টোই হচ্ছে আর্থ আছে। এখন পর্যন্ত হচ্ছে আর্থ আছে। বাট যখনই হচ্ছে আমি কোনো কনস্ট্রাক্টর নেব তখন হচ্ছে এই ভ্যালুগুলো কনস্ট্রাক্টরের ভিতর না যেয়ে ভ্যালুগুলো ডিফল্ট ভ্যালু হিসেবে আ চলে আসবে এবং এই ভ্যালুগুলো তখন হচ্ছে পরিবর্তন করা যাবে। সো ২ টার ভিতর কনফ্লিক্ট হয়ে যাবে। কেননা এই ভ্যালুগুলো আমাদের মানে কি বলে একটা নরমাল ওয়েতে আমরা এখানে ইউজ করছি। সো এটাই বলতে পারেন যে একটা নরমাল ওয়েতে ইউজ করছি। তো এখন এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দেই। এখন আমরা কনস্ট্রাক্টর দেখব। সো কনস্ট্রাক্টর কি? হ্যাঁ? আমরা কোনো ভ্যালু এতক্ষণ কি করছি? আমরা এখানে একটা ডিফল্ট ভ্যালু লিখে রেখেছি এবং এখানে সেই ভ্যালুগুলো প্রিন্ট করছি। তো কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কোনো ভ্যালু বাইরে থেকে নেওয়া। কনস্ট্রাক্টর সাধারণত ২ টা ভ্যালু নিয়ে থাকে। তো দেখেন আমরা যখন কনস্ট্রাক্টর লিখব তখন ডেফ কনস্ট্রাক্টর লেখার জন্য আমাদেরকে ২ টা আন্ডারস্কোর দিতে হবে। এরপর আমরা init নামে একটা কনস্ট্রাক্টর নিলাম। দেখেন init এ আমরা যখন এন্টার প্রেস করছি সাথে, সাথে আমাদের বেশ কিছু ডাটা দিয়ে দিয়েছে। অ্যাগেইন আমরা জানি যে আমাদেরকে একটা সেলফ নিতেই হবে। সেলফ যদি আমরা না নিই তাহলে হবেই না। তো এই সেলফ হচ্ছে ডিফল্ট প্যারামিটার। আমরা যতবারই ডেফ নেব বা ফাংশন নেব বা যাই নেব প্রত্যেকবারই হচ্ছে আমাদেরকে একটা করে সেলফ নিতে হবে। তো এখানে দেখা গেল যে আমরা self ডট a আমরা জাস্ট সাপোজ লিখলাম যে এখানে আমরা নেম নিলাম। সরি নেম ইরন না জাস্ট নেম, হ্যাঁ? এরপর আমরা self ডট b is equal to age নিলাম। এরপর আমরা self ডট c হ্যাঁ, is equal to লোকেশন নিলাম। লোকেশন। তো এই ৩ টা ভ্যালু আমরা সেলফ এর জন্য নিয়ে নিলাম। এখন দেখেন এই ৩ টা ভ্যালু আমরা নিছি না? নেম, এজ, লোকেশন। সো এই ৩ টা ভ্যালু তো আমরা এখানে এড করি নাই। এখানে আমরা নেম, এজ অ্যান্ড লোকেশনটা এড করে দিলাম। সো এখন দেখেন যে আমরা সেলফ A এর জন্য নেমটাকে নিলাম, সেলফ B এর জন্য এজটাকে নিলাম এবং সেলফ C এর জন্য লোকেশনটাকে নিলাম। সো এখন আমরা কি করব? এখানে আমরা পরিবর্তন করে দেব সেলফ A, সেলফ B অ্যান্ড সেলফ C। তো ৩ টাকে আমরা পরিবর্তন করে দিলাম। সো এখন আমরা যেকোনো ভ্যালু আমরা নিজেদের ভিতরে অর্থাৎ হিউম্যানের ভিতরে আমরা নিতে পারব। হিউম্যানের ভেতরে এখন যদি আমরা ভ্যালু নিই অর্থাৎ প্যারামিটার নিই তখন সে কি করবে? নেমের ভিতর নাম অ্যাসাইন করবে, এজের ভিতর এজ অ্যাসাইন করবে এবং লোকেশনের ভিতর লোকেশন অ্যাসাইন করবে। লাইক ধরেন আমি পারসন অন নামে একটা পারসন নিলাম বা প্লেয়ার অন নামে একটা প্লেয়ার নিলাম। এখানে আমি সর্বপ্রথম তো হিউম্যানকে ডিফাইন করব। এখন দেখেন হিউম্যানের ভিতরে আমাদের একটা ফাঁকা ঘর চলে আসছে না? এই ফাঁকা ঘরের ভিতর দেখেন এখানে নেম এনি, এইজ এনি, লোকেশন এনি অলরেডি চলে আসছে কিন্তু। সো এই ৩ টা আমাদেরকে দিতেই হবে। অ্যান্ড সবচেয়ে একটা ইম্পোর্টেন্ট কথা এই যে সেলফ আমরা যে init মেথডটা নিলাম এই init এটা হচ্ছে একটা মেথড এটাকে বলা হয় ম্যাজিক মেথড। হ্যাঁ? এই যে মেথডটা এরা সবসময় নান রিটার্ন করে। এরা কি রিটার্ন করে? নান রিটার্ন করে, কিছুই রিটার্ন করে না। তো সাপোজ আমি এই যে নাম নিলাম হচ্ছে উম রিয়া, হ্যাঁ? এজ নিলাম হচ্ছে 18 অ্যান্ড লোকেশন নিলাম হচ্ছে আ ঢাকা, DSA, ঢাকা।
এখন যদি আমি এই টোটাল জিনিসটাকে প্রিন্ট করি যেমন উম পারসন ডট পারসন ডট আমাদের কি ছিল যেন? পারসন ডট পারসন পিইআর পারসন। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি, দেখেন আমাদের নেম রিয়া, এইজ 18 এবং লোকেশন ঢাকা চলে আসছে। সো আমরা একটু আগে যেটা দেখলাম, হ্যাঁ? সেটা কিন্তু আমাদের ইফেক্টিভ না। কিন্তু এখন যেটা করছি সেটা কিন্তু ইফেক্টিভ। সাপোজ এখানে আমরা লিখলাম যে আমরা আ একটা ভ্যালু লিখলাম। সাপোজ এখানে ডিফল্ট ডিএফএইউএলটি ডিফল্ট আ ডিফল্ট কি? ডিফল্ট আমরা কি দিতে পারি? ডিফল্ট কালার দিতে পারি। সাপোজ আমরা এখানে ডিফল্ট কালার দিলাম কি? যে সেই মানুষটা হোয়াইট। তো এখন এই দেখেন আমরা পারসন ১ এর ভিতর ভ্যালু লিখছি। সো আমরা যদি আরেকটা পারসন নেই, আমি জাস্ট দেখাচ্ছি। তো পিইআর পারসন 2 নিলাম। পারসন 2 এর ভিতর সাপোজ আমি হিউম্যান এর ভিতর আমি কি নেব? আমি দেখা গেল যে এখানে রিয়া নিছি, এখানে নিই মিম। মিমের বয়স দেখা গেল যে ২০ বছর এবং মিমটাকে হচ্ছে উম আ বরিশালে BARISAL বরিশাল। তো এখন যদি আমরা পারসন 2 টাকে কল করি পারসন হিসাবে, দেখেন আমরা কিন্তু সেই সেম ভ্যালুটাই পাবো। তো এখন এর ভিতর দেখেন ডিফল্ট কালারের কাজ কি আমরা এই একটু আগেই আমরা দেখছিলাম যে এইখানে এরকম যদি কোনো ভ্যালু থাকে সেই ভ্যালু আমরা চাইলে এখানে দিতে পারবো। হ্যাঁ? এখানে আমরা এরকম দিতে পারি যে স্কিন কালার এরপর আমরা এখানে দিতে পারি যে ACLF ডট ডিফল্ট কালার এটা আমরা দিয়ে দিতে পারি। তো এখন যদি সেম জিনিসটাই আমরা প্রিন্ট করি দেখেন ডিফল্ট স্কিন কালার হচ্ছে হোয়াইট চলে আসছে। ২ টার ক্ষেত্রে স্কিন কালার হচ্ছে হোয়াইট চলে আসছে। তো এই যে ২ টার ক্ষেত্রে হোয়াইট চলে আসলো এইভাবে আমরা কেন না দিয়ে এই যে ম্যাজিক মেথড ব্যবহার করলাম আমি এখন সেটাই বলতেছি। দেখেন আমি এখানে যদি চেঞ্জ করি সাপোজ আমি যদি বলি human ডট ডিফল্ট কালার ইজ ইকুয়াল টু এখানে হোয়াইট আছে। আমি এখানে দিলাম যে ডিফল্ট কালার ভাই তুমি মানুষটা হোয়াইটটা ভালো না। তুমি গ্রে হয়ে যাও। হ্যাঁ? তো এখন দেখেন এর ভিতরে আমি যদি ডিফল্ট কালারটাকে কল করি, সাপোজ আমি পারসন অন এর ভিতর ডিফল্ট কালারটাকে আমি কল করলাম এবং এই জিনিসটাকে আমি প্রিন্ট করলাম। হুম, তাই প্রিন্ট। হুম, তো এই জিনিসটাকে আমি যখনই প্রিন্ট করব, ১ম এ দেখেন যে স্কিন কালার গ্রে হইছে, ২ টাতেই গ্রে হইছে। একটাতে কিন্তু গ্রে হয় নাই। হ্যাঁ? দেখেন এখানেও কিন্তু স্কিন কালার কিন্তু ২ টাতেই হোয়াইট ছিল। বাট এখানে কিন্তু গ্রে হয়েছে। বাকি সবই কিন্তু ঠিক আছে। দেখেন নেইম, রিয়া, হ্যাঁ? নেইম, মিম, এইজ 18, এজ 20 সবকিছুই কিন্তু ঠিক আছে। জাস্ট স্কিন কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এইজন্যই হচ্ছে আমরা তখন ওইভাবে লেখি নাই বা ওইভাবে ব্যবহার করি নাই। ওইভাবে আমরা যদি ব্যবহার করতাম তাহলে এখন কি হইতো? আমরা যেকোনো এটাকে বলা হয় আ হিউম্যান ক্লাস। তো হিউম্যান ক্লাসের মাধ্যমে আমরা যেকোনো ভেরিয়েবল চাইলে এভাবে লিখে পরিবর্তন করতে পারবো। যেটা কিন্তু আমরা এই পারসন অন টু এভাবে লিখে কিন্তু আমরা পরিবর্তন করতে পারতেছি না। তো এখন দেখেন আমাদের এখানে ভ্যালু আছে ৩ টা। আমরা যদি ৪ টা ভ্যালু দিই লাইক F এ দিয়ে দেই। তো ৪ টা ভ্যালু দিলে আমাদের এরর আসবে। কি এরর আসবে? আমাদের ভ্যালু আছে ৩ টা, হ্যাঁ? আ টাইপ এরর দেখেন ভ্যালু আছে ৩ টা বাট ৪ টা নিছে। ৪ টা আমাদের ভ্যালু দিছি আমরা ৪ টা বাট নিছে ৫ টা। তো এই যে ৪ টা কোত্থেকে আসলো? এই যে সেলফ নিজেই একটা ভ্যালু। সো সে নিজেই একটা প্যারামিটার। সে নিজেই নিজের মতো করে কাজ করবে এবং বাকি ৩ টা প্যারামিটার হচ্ছে এই। তাহলে এই ৩ টা প্যারামিটার আর এবং এই একটা মিলে ৪ টা। কিন্তু আমরা দিছি কয়টা? ৫ টা। সেলফ তো নিজেই কাজ করে। কেননা সেলফ নিজেই দেখবে যে আমি কোন অবজেক্টের উপর কাজ করতেছি। সো এই পারসন 1 হচ্ছে একটা অবজেক্ট, পারসন 2 হচ্ছে আরেকটা অবজেক্ট। এই ২ ধরনের অবজেক্ট। তো সে নিজেই দেখবে যে আমরা কোন অবজেক্টের উপর কাজ করতেছি। তো এই এফ এ দিলে হবে না। অর্থাৎ ভ্যালু কম বেশি করলে হবে না। সাপোজ আমাদের এখানে ৩ টা ভ্যালু আছে, আমরা এখানে ৩ টা ভ্যালু নিই। তো এখন যদি আমি এখানে ২ টা ভ্যালু দিলাম, তাহলে সেই ক্ষেত্রেও সে ইরর দেবে। সেক্ষেত্রে বলবে যে অন রিকোয়ার্ড। তবে আমরা যদি এইভাবে বলে দিই যে লোকেশন ইজ ইকুয়াল টু ভাই তুমি PARTS ৮ দিবা। এখন যদি আমি রান করে দেখেন, এখন কিন্তু ঠিকই রান হইছে। হ্যাঁ? এবং এখানে কি আসছে লোকেশন ইজ ইকুয়াল টু যদি না দেওয়া থাকে তাহলে ৮ চলে আসছে। এগেইন এজ ইজ ইকুয়াল টু আমরা ডিফল্ট ভ্যালু 20 দিতে পারি। হ্যাঁ? নেম ইজ ইকুয়াল টু আমরা ডিফল্ট ভ্যালু এরকম দিয়ে দিতে পারি। দেখেন 2nd টাতে আমি যদি এইজ না দেই, দেখা গেল যে এই ২ টা ভ্যালু আমি দিলাম না। হ্যাঁ? এইজ দিলাম না।
কিছু দিলাম না। সেক্ষেত্রে দেখেন সেকেন্ডটাতে is কিন্তু 20 ডিফল্ট ভাবে এখানে চলে আসলো। তো আমরা চাইলে এইভাবে এই এররটা হ্যান্ডেল করতে পারি। তো ক্লাস নিয়ে আজকে অনেক কিছু দেখাইলাম। তো এখানে যে জিনিসগুলো দেখালাম আমি একটু আবার রিপিট করি কেননা আপনারা ভুলে যেতে পারেন। সর্বপ্রথম আমি দেখাইছি সেলফ মেথড। তো সেলফ মেথড কি? সেলফ হচ্ছে নিজেই কাজ করে। নিজে কিভাবে কাজ করবে? দেখেন এই পারসন অন এর ভিতরে আমরা যে ডাটাগুলো দিছি রিয়া 18 এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো সর্বপ্রথম এই সেলফের মধ্যে যাবে। ১ম এই সে সেলফের মধ্যে যাওয়ার পর সেলফ দেখবে যে ডাটাটা আসলে কিসের? পারসন অন এর নাকি আর কোনো অবজেক্ট আছে তার। যদি সে পারসন অন পায় তাহলে সে পারসন অন এর ভ্যালুগুলো নিবে। যেমন পারসন অন এ রিয়া আছে, 18 আছে এটা নিবে। হ্যাঁ? ও নিজেই এই ভ্যালুগুলো নেবে। এই প্যারামিটার নিজে কাজ করবে। এটাকে বলা লাগবে না যে তুমি এই কাজ করো, ওই কাজ করো। এরপর আমরা কি করলাম? পারসন 2 করলাম। তো যখন আমরা পারসন 2 টাকে পাস করছি অর্থাৎ পারসন 2 এবং পারসনকে কল করছি তখন এই সেলফ কি করছে? ১ম এ পারসন 2 দেখছে এবং পারসন 2 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দেখছে। অ্যাগেইন সেম জিনিস হচ্ছে এখানে। এখানেও আমরা ডান্ডা মেথড অর্থাৎ ম্যাজিক মেথড নিয়েছি এবং ম্যাজিক মেথডের মাধ্যমে আমরা বেশ কিছু ইনপুট বাইরে থেকে নিছি। এতক্ষণ আমরা কি করছিলাম? ইনপুটটা আমরা এখানেই দিয়েছিলাম এই যে ডিফল্ট কালার যেভাবে সেভাবেই আমরা ইনপুট দিছিলাম। হ্যাঁ, এখন আমরা কি করলাম? এই ইনপুটটা আমরা ভিতরেই দিয়ে দিলাম। অর্থাৎ ইনপুটটা আমরা ব্র্যাকেটের মাধ্যমেই দিয়ে দিতে পারব। তো এইজন্য আমরা একটা ম্যাজিক মেথড init নিলাম। এরকম আরো ম্যাজিক মেথড আছে যা আমরা সামনেই দেখব। এবং এর ভিতরে আমরা এই ভ্যালুগুলো নিয়ে নিলাম এবং ভ্যালুগুলো অ্যাসাইন করলাম self ডট নামে। self ডটে আমি এখানে self ডটে a না লিখে self ডট নেম লিখতে পারতাম, b না লিখে self ডট age লিখতে পারতাম, c না লিখে self ডট লোকেশন লিখতে পারতাম। টোটালি ডিপেন্ডস অন মি আমি এখানে কি লিখতেছি এবং এইটাকেই বলা হয় মেথড। দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে যে এটা হচ্ছে একটা মেথড। সো এই যে মেথড এবং মেথডের উপর আমরা যেগুলো নিচ্ছি, এই ডাটাগুলো আমরা বাইরে থেকে দিতে পারবো। যেমনটা এখানে, হ্যাঁ? এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ২ টার জন্য ২ টা অবজেক্ট নিচ্ছি এবং ২ টা অবজেক্টেই আমরা হিউম্যানের এই ম্যাজিক মেথডের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো বাইরে থেকে দিছি। ইভেন আমরা এই ডাটাগুলো নিজেরাও হুম, আ ডিফল্ট ভাবে অ্যাসাইন করে দিতে পারবো। যেমন দেখেন আমরা লোকেশনের ক্ষেত্রে ডিফল্ট ৮ দিছি, এইজের ক্ষেত্রে ডিফল্ট 20 দিছি। তো ডিফল্ট ভাবে যদি আমরা না দিতাম তাহলে কি হতো? তাহলে এখানে একটা এরর শো করত এবং সেই এররটা আমরা চাই না। এবং একই সাথে সেম আরেকটা জিনিস দেখলাম যে আমরা যদি বাইরে কোনো কিছু দিই, অর্থাৎ ক্লাসের ভিতর বা ক্লাসের ভিতর কিন্তু কোনো ডেফ না জাস্ট বাইরে যদি আমরা কোনো একটা ভ্যালু দিই, এই ভ্যালুটাকে পরিবর্তন করার সাথে সব জায়গার ভ্যালু পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ? শুধুমাত্র এই একটা ভ্যালু না অর্থাৎ হোয়াইট একটা না এই হোয়াইট এই আপনার পার্সনের ক্ষেত্রেও পরিবর্তন পার্সন 1 এর ক্ষেত্রেও পরিবর্তন হবে, পার্সন 2 এর ক্ষেত্রেও পরিবর্তন হবে। এইভাবে যদি আমাদের ১,০০,০০০ পার্সন থাকে তাহলে ১,০০,০০০ পার্সনের ক্ষেত্রে পরিবর্তন হবে। সো এটা ডেফিনিটলি একটা প্রবলেম। এজন্য হচ্ছে আমরা এটা আলাদা করে দেই। সো দেখা হচ্ছে নেক্সট ডে। আল্লাহ হাফেজ সবাইকে।